18 দলীয় জোট নেতারা। সেই সাথে ইলিয়াস আলীর সন্ধান এবং নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী 6 মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জুনায়েদ আলী সাকিকে নিয়ে নুরে আলমের রিপোর্ট। ইলিয়াস আলীর সন্ধান এবং 18 দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না, বরং তারও জোরদার হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দাবিতে আগামী 6 মে 2012 রবিবার সারা ঢাকা সহ সারা দেশে থানায় থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তারা রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা পাশাপাশি সরকার পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সেক্টরে হাত দিয়েছে সেখানেই তারা ব্যর্থ। তারা সফল হয়েছে একটি বিষয় মাত্র। সে বিষয়টির নাম কি? সেই বিষয়টির নাম হচ্ছে মামলা, হামলা, অত্যাচার এবং নির্যাতন। 18 দলের নেতারা বলেন, আওয়ামী লীগ যখনই জনপ্রিয়তা হারায়, টিকে থাকার জন্য তখনই নির্যাতনের পথ বেছে নেয়। এই সরকার যখন তার কোন নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারে নাই, মানুষ যখন এই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ ক্রুদ্ধ, তখন সরকার নিপীড়ন এবং দমনমূলক কাজ করছে, সংগ্রামী নেতাদেরকে গুম করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রাজপথে আন্দোলনের মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করা হবে এবং গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়ে বেগম জিয়ার নেতৃত্বে 18 দলীয় জোট ক্ষমতায় যাবে। শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে এই সরকার প্রমাণ করেছে রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। আগামীতে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের নির্যাতনের জবাব দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।